উপদেষ্টা পরিষদে শুধু বিপ্লবীরা থাকে না, আওয়ামী লীগের দূষর ফারুকিরাও থাকে। এই উপদেষ্টা মণ্ডলী যারা ভুলে গেছে চেহারে বসে, গণ অভ্যুত্থান এমনি এমনি সৃষ্টি হয়নি, গণ অভ্যুত্থান তাজা রক্তের বিনিময়ে সৃষ্টি হয়েছিল। আমি আজ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরো একটি বিপ্লবের সূচনার ইঙ্গিতের মাধ্যমে আমি সবাইকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা মেধাবী নই, তবে আমরা মেধাবীদের পক্ষে রাজপথে সর্বদাই সর্বক্ষণ মেধাবীদের দিয়ে দেশ পরিচালনা করার জন্য, মেধাবীদেরকে প্রত্যেকটা সেক্টরে বসানোর জন্য, মেধাবীদেরকে প্রত্যেকটা বাচ্চাদের টিকানোর জন্য আমরা রাজপথে সর্বদাই প্রতিবাদ করে যাব। যদি মেধাবীদেরকে মূল্যায়ন করা না হয়, 2000-এর পরিবর্তে 2 লক্ষ ছাত্র জনতা আবারও জীবন দিতে প্রস্তুত। আমরা আবার বলতে চাই, এই দেশ মেধাবীদের দেশ, এই দেশের প্রত্যেকটা সেক্টর চালু হবে মেধাবীদের দিয়ে। আমরা দেশ পরিচালনা করতে চাই মেধাবীদের দিয়ে। আমাদের গাধা এবং গুরু চাবল দিয়ে দেশ পরিচালনা করে আজকে আমার দেশকে ধ্বংসের স্তূপে পরিণত করতে, ধ্বংসের স্তূপ থেকে উদ্ধার করার জন্য মেধাবীদের দিয়ে এই দেশকে বিশ্বের মানচিত্রে পরিচিত করতে চাই। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে যখন কোটার বিরুদ্ধে আমরা স্লোগানে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কেঁপে উঠেছিল। সেদিন স্বৈরাচার প্রধানমন্ত্রী রাজাকারের বাচ্চা বলে আমাদেরকে আখ্যায়িত দিয়েছিলেন। যদি আমার স্বাধীন বাংলায়, আমার সোনার বাংলায় কোনো ধরনের বৈষম্য আবার সৃষ্টি করা হয়, কোনো ধরনের বৈষম্য আবার তৈরি করা হয়, তার বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করবে বাংলার ছাত্র সমাজ। বাতিলের জন্য আমার হাজারো সহযোদ্ধা প্রাণ দিয়েছে। যদি মেধাবীদের স্থান না হয়, যদি কোটা প্রথা চালু হয়, তাহলে আমরা কক্সেস বাজার থেকে নিজের জীবন দিয়ে প্রমাণ করে দেব মেধাবীদের বাংলাদেশ সারা বাংলাদেশের ছাত্র জনতা চায়। ইতোমাত্র মেইন সড়ক দিয়ে তারা শহীদ